যে হুজুর আমি তো শুধু তাশাহুদ পড়ছি, দুরুদ শরীফ পুরাটা পড়তে পারি নাই, বা দোয়া মাসুরা পড়তে, আমার কি নামাজ হইছে? তো বিষয়টা হইতেছে তাশাহুদ পড়া এটা হচ্ছে ওয়াজিব, আর দুরুদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়ার সুন্নাতে মুআক্কাদা, নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, একটু আজকে আমরা রিডিং পড়ার ভিতরে আজকে ঢুকলাম। বলতে পারেন হুজুর প্রথমে কেন কঠিন? কারণ হচ্ছে আমাদের অনেক সূরাগুলা মুখস্থ আছে। মুখস্থ থাকার কারণে ওই দেখা যাচ্ছে আগে প্রথমে সহজগুলা দিতাম, তো সহজগুলা দেওয়ার কারণে অনেকে পারে বিদায় ওইগুলো মুখস্থ উচ্চারণ করে ফেলাইতো। আমি ভাবতাম যে পারতেছে, পরে আসলে দেখে আসলে পারে না, মুখস্থ বলতেছে। ছোট সূরাগুলা সামনে দেওয়া ছিল, এই জন্য এখন এখান থেকে আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। অল্প অল্প করে পড়ি, অসুবিধা নেই। মুখস্থ হইলেও যখন পড়তে যাবে বানান করে তখন একটুই লাগবে। প্রথমে আছে কি আলিফ। আলিফের উপরে জবর জের পেশ কিছুই নেই, এটা শুধু এইভাবে বলবো আলিফ। এরপরে লামের উপরে একটা চিহ্ন আছে, কি চিহ্ন? মোটা একটা চিহ্ন আছে। বলবেন হুজুর এখানে তো মদের হরফ নাই, কেন আপনার এটা চার আলিফ টানবো? মদের হরফ নাই, এটার বিশেষ একটা পাওয়ার আছে। ওই যে মোটা যে উপরে চিহ্ন আছে না, এটার আবার ভিন্ন নাম আছে, নামগুলো আবার একটু একটু কঠিন। এটার নাম হলো মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। একটু মুখস্থ করতে কঠিন লাগবে। যাই হোক, এটা আমরা একটু করে পড়বো। মদ্দে লাজিম হারফি মুখাফফাফ এটা আমরা করে পড়বো। যেহেতু চার আলিফের চিহ্ন দেয়া আছে, ওইভাবে আমরা পড়বো। লাম বলেন, আলিফ লাম মিম। বলেন যে হুজুর এটার অর্থ কি? এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলোর অর্থ কি? আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যে যেমন এই যে এরকম আসে কফ আলিফ লাম মিম সাদ। তবে কোনো মুফাসসিরিনে কেরামগণ এটার ব্যাখ্যায় বলেন, যেহেতু পরের আয়াত আসছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, উহা সেই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তো এই জন্য অনেক মুফাসসিরিনে কেরাম এইটুকের ব্যাখ্যায় বলেন যে আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মুহাম্মদ। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, উহাতে কোনো সন্দেহ নাই। অনেক মুফাসসিরিনে কেরাম এইভাবে বলেন। যাই হোক, আলিফ লাম মিম। এরপরে এই যে একটা হরফ আছে, এটার নাম কি? জাল। চিনতে অসুবিধা হয় কোনোই ভাঙ্গার মতো। হরফগুলা যদি আমি চিনতে মানে আমার জন্য সহজ, আমি দ্রুত চিনতে পারি, তাহলে এটা কি, এটা পড়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে। যা বসো, বসো, এই জায়গায় বসো, তাইলে পড়ার ক্ষেত্রে আরও সুবিধা হয়। জালের উপরে কি আছে?
খাড়া জবর আছে দা দা কয় আলিফ টান হবে দা 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 লামজের লামজের লি কয় আলিফ টান হবে কারণ কি নাই হরকত আছে এজন্য টান হবে না জালি কাফ জবর তারপরে হ্যাঁ আমি বলছিলাম যে বামে দেখতে হবে যে আমার বামে টানার মতো কিছু আছে কিনা কেউ ধরতেছে কিনা জজম তারজিদ আছে কিনা আমি পড়ে যদি ছেড়ে দিই এরপরে যদি জজম তারজিদ থাকে তাহলে পড়বো কিভাবে জজম আছে মাঝখানে বলতে পারেন ওদের আলিফ আছে আলিফ কেন পড়লাম আলিফ এই জন্যই পড়লাম না যেহেতু এখানে জজম আছে জজম টানতেছে হরকতকে কাকে টানতেছে হরকতকে টানতেছে কারণ এই জজম একা একা উচ্চারণ হইতে পারবে না এই জন্য জজম এই হরকতকে টানতেছে কাফলাম জবর কাফলাম জবর কিভাবে কাল হলো কাফ জবর কি আছে কাফ জবর কা আর এখানে যে লামের উপরে জজম আসছে এজন্য লাম হরফটা কি হয়ে গেছে মূল অক্ষরটা কি ল লামের মূল অক্ষরটা কি ল কাফলাম জবর যালিকাল বুঝতেছেন বুঝছেন বুঝছেন যালিকাল কাফজের কাফজের কাফ জবর কাফ পেশ কাফ জবর কাফজের কাফ পেশ যালিকাল কি তা খাড়া জবর কয় আলিফ টান যালিকাল কিতাব যালিকাল কিতাব বা পেশ যালিকাল কিতাবু যালিকাল কিতাবু এটা আপনারা বানান করেন লাম আলিফ জবর লাম আলিফ জবর লা টান হবে কি হবে না হবে কিসের হরফ জবরের বাম পাশে জবরের বাম পাশে কিসের হরফ মদের হরফ মদের হরফ কেমনে হইলো জবরের সাথে কার সম্পর্ক বলছিলাম খালি আলিফের সম্পর্ক অর্থাৎ জবরের পরে খালি আলিফ আসছে এখন কি মদের হরফ হয়েছে লা রয়া জবর রয়া জবর রয়া জবর রয় রয়া জবর রয় বা জবর লা রাইবা লা রাইবা ফায়াজের হাজের ফিহি ফিটা কেন টান হবে জেরের বাম পাশে কিসের হরফ ফিহি লা রাইবা ফিহি ওয়াকফের সময় কেন টানটা বেশি হলো মধ্যে আরজি হয়েছে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি অর্থাৎ আমার ওয়াকফটা এই হরফে করতে হচ্ছে কোথায় এই হরফে করতে হচ্ছে আমি যদি এইখান থেকে লা রাইবা ফি বলতাম এইখানে ছেড়ে দিতাম তাহলে আমার ফি বলে দিলে হয়ে যাচ্ছিল কিন্তু এখানে পরে হরফ আছে আমার এইখানে এসে ওয়াকফ করতে হচ্ছে এই জন্য আমি ওয়াকফটা একটু টান দিয়ে ছাড়তে হবে উপর দিয়ে এসে লা রাইবা ফি 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 হ্যাঁ বুঝে না
হ্যাঁ হ্যাঁ, টানলে থামলে 3 আলিফ টানতে হবে, যদি না থামি তাহলে আমার ওই 1 আলিফ টেনে চলে গেলেই হবে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আগে তো বলছেন যে মুখস্থই পারি, একটু বুঝা বলেন। যালিকাল লিকাল কিতাবু লা বুলা রাইবা রাইবা ফীহ। কি হ্যাঁ, ফি হার উপরে অক্ষ করতেছি, ফি ফি না ফি। হ্যাঁ, হা বলতে হবে। যদি হা আমি নাই বলি, যদি আমার হা বলা নাই লাগতো তাহলে তো আমার 1 আলিফ করলেই হয়ে যেত, ফি বলে ছেড়ে দেয়। এখানে বলা আছে মদের হরফের বামের হরফে অক্ষ হইলে, অর্থাৎ এই হাটাই উদ্দেশ্য। হাটা আছে বিধায় আমার 3 আলিফ টানতে হচ্ছে, নাহলে যদি ফা ইয়াজের যদি ফি হইতো তাহলে তো 1 আলিফ টেনে মদের হরফ ছেড়ে দিলে হইতো। কিন্তু এখানে পরে একটা হরফ থাক আছে বিধায় আমার 3 আলিফ টেনে তারপরে ছাড়তে হইতেছে। না, হাবাদ যাবে না, না এইভাবে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, এরপরে দেখেন শীটের ভিতরে, দেখেন শীটে সবাই নজর দেই, শীটের দিকে তাকান। ফিহির পরে দেখেন এখানে আরেকটা হা আছে, ফি বলে অক্ষ করে দিলাম। হা পেশ, আঙ্গুল দেন, সবাই আঙ্গুল দেন, অক্ষ করে দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনের শুরুতে যায়, দ্বিতীয় লাইনের শুরুতে, দ্বিতীয় লাইনের শুরুতে হা পেশ, হা পেশ। এরপরে দেখেন কি আছে, এখানে দেখেন দালের উপরে কি আছে, কি হয়েছে? হ্যাঁ, তানবিন হইলে কি করতে হয়? তানবিন হইলে গুণনা করতে হয় না, 1 আলিফও টানতে হয় না। তানবিন হইলে আগে দেখতে হয়, সর্বপ্রথম আগে দেখতে হয় নুন সাকিনা তানবিন যদি হয় তাহলে আপনার সবার আগে দেখতে হবে বামে কি আছে। আমি গুণনা করব কি না সেটার জন্য তো আমার বামের থেকে সার্টিফিকেট আনতে হবে যে বামে কি আছে। তাহলে আমার এখানে তানবিন হয়েছে, কি হয়েছে? প্রথমে তানবিন হয়েছে, তাইলে আমার এখন সতর্ক, নুন সাকিন বা তানবিনের পরে যদি কোনো হরফ আসে গুন্নার হরফ তাহলে গুন্না করতে হবে, না হলে করতে হবে না। তাহলে এখন আমি দেখি কোন হরফ আছে। লাম আছে, লাম আছে, লাম আছে ওই 9টার ভিতরে আছে। দেখেন তো সবাই, ইয়ার উপরে তো বলছি জবর জের পেশ জজম তাজি কিছু না থাকলে ইয়াটা ধরা যাবে না, বাদ। যদি এখানে ধরেন আপনি যে কথা বলছেন যে ইয়া, যদি এখানে ইয়ার উপরে জজম থাকতো, যদি জজম থাকতো তারপরেও পরের হরফে তাসদিদ থাকার কারণে জজমের পাওয়ার কমে যাবে, তখন তাসদিদকেই ধরতে হবে। ইয়ার উপরে তখন যদি জজম থাকেও তখন ওইটার পাওয়ার থাকবে না, তখন তাসদিদেরই পাওয়ার। বুঝাইতে পারছি? বুঝছেন? এমনিতে তো প্রথমে ইয়ার উপরে যদি কিছু না থাকে তাহলে ইয়ার পাওয়ার এমনিই নাই, আর যদি থাকে তাহলে পাওয়ার আছে, পড়ে আগাই যেতে পারবেন। কিন্তু যদি এরকম ক্ষেত্র থাকে যে জজমের পরে তাসদিদ আছে তাহলে জজম ওভারটেক করে তাসদিদকে ধরতে হবে, কারণ আমরা পড়ছি জজমের পাওয়ার 1 আর তাসদিদের পাওয়ার কি 2। অনেক সময় দেখবেন এই যে রাস্তায় হাই ভোল্টেজ যে তারগুলা, এই কাছাকাছি গেলে পাখিগুলা টাইনা ধরে, একটু দূরে থাকা অবস্থায় কি টাইনা ধরে, কাছাকাছি যদি কোনো স্পর্শ পায় দেখবেন দূরের থেকে এরকম
কারেন্ট করতেছে, টানতেছে। অর্থাৎ এটা কিসের কারণে? ভোল্টেজ, পাওয়ারের কারণে। কিসের কারণে? পাওয়ারের কারণে। তা তাসদিদের যে পাওয়ার, এই পাওয়ার বেশি থাকার কারণে জজম ওভারটেক করবে। তাহলে তানবিনের পরে কি আছে? লাম আছে। কি আছে? লাম থাকলে গুণনা হবে কি না? হবে না। কারণ কি বলেন তো? সবাই বলি, একসাথে বলি। এই 9টা গুন্নাহ ছাড়া হরফের ভিতরে লাম আছে বিধায় এখানে গুন্না হবে না। হুদাল, জাস্ট যা লামকে ধরলো, হুদাল, হুদাল। এরপরে লামটা কি করব এখন? করণীয়টা কি? লামের নিচে জের আছে। আমি বলছিলাম তাসদিদ যখন হয় হরফটা কয়বার উচ্চারণ হয়? একবার ধরলাম, হুদাল বলে ধরলাম। এখন ছাড়বো, কোনভাবে ছাড়বো? লাম জের হুদাল্লি। এখন দেখেন আমি যে ছেড়ে দিতাম পুরাপুরি কোনো সন্দেহ ছাড়া, কিন্তু বামে আবার আরেকটা দিছে, আমাকে বাধা দিছে ছাড়তে। কে বাধা দিছে? দেখেন লামের উপরে জজম আছে। কে আছে? জজমালা হরফ ডান দিকে সাহায্য থেকে নিতে হয়, এই জন্য লাম লাম লামজের লিল, লাম লামজের লিল। আমি এখানে হুদাল্লি বলে ছেড়ে দিতে পারতাম স্বাভাবিকভাবে, কিন্তু ছাড়তে বাধা দিছে কি? এই লামের পরে আরেকটা লাম আছে, এই লামের উপরে আবার জজম আছে। কি আছে? জজম আছে। এই জজম ডান দিক থেকে সাহায্য নিচ্ছে। লাম লামজের হুদাল্লিল, হুদাল্লিল। মিম তা পেশ, আমি কেন মিম পেশ মু বলে ছেড়ে দিলাম না? বামে আমি ওই যে সব সময় লুকিংয়ে খেয়াল রাখতেছি যে বামে জজম তাসদিদ আছে কিনা। মিম তা পেশ, মিম তা পেশ, তা জবর লিল মুত্তা, কফিয়াজির নুন জবর লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা। এখানে দেখেন কি কয় আলিফ টান হয়েছে? কেন হয়েছে? জেরের বাম পাশে কিসের হরফ? কেমনে জেরের বাম পাশে জজমালাইয়া? মদের হরফ হইল জেরও নিচে, ইয়াও নিচে। জেরের সাথে সম্পর্ক কার? ইয়ার। মুত্তাকিনা। যদি এটা ওয়াকফ করি, মদের হরফের বামে আরেকটা হরফ আছে কিনা? কি হরফ আছে? নাম কি? সবাই বলি। মদের হরফের বামে আরেকটা হরফ আছে, নাম কি? নুন। এই নুন আছে বিধায় আমি সরাসরি ওয়াকফ করতে পারতেছি না। মদের হরফের বামের হরফে আমার ওয়াকফ করতে হচ্ছে, একটু উঠা এসে আমার ওয়াকফ করতে হবে। নুনের উপর দিয়ে এসে বামে আমি ওয়াকফ করলাম, একটু উঠে আসতে হইলে আমি ওই যে বলি একটা ব্যাখ্যায় যে আমি যদি সোজা রাস্তায় চলি, মনে করেন আমার 1 গিয়ার 2 গিয়ার দিয়ে চলতেছে, কিন্তু আমি যখন উপর দিয়ে আসতেছি ফ্লাইওভার দিয়ে, তখন তো স্পিডে আমার উঠা লাগবে। 3 আলিফ টান দিয়ে আমার আইসা উপর দিয়ে নামতে হবে। এই জন্য নুন ওভারটেক করে আসতে হলে আমার একটু জোরে টান দিতে হবে। মুত্তাকিন। বুঝাইতে পারছি? কারণ আমার মদের হরফের বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে আমার একটু উঠে আসা, জোরে উপর দিয়ে আসা ওয়াকফ করা লাগতেছে। একটু একের জায়গায় 3 টান দেওয়া লাগবে। মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين.
الذين الذين يؤمنون يؤمنون بالغيب بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون ينفقون والذين يؤمنون والذين يؤمنون بما أنزل إليك بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يؤمنون يوقنون এটা পড়লাম মাঝে মধ্যে ওই দেখবেন সাইকেল চালানো শিখলে প্রথমে পিছনে একজন ধরে রাখে, আস্তে আস্তে যখন চালায় পিছনে একজন ধরে রাখে। তো যেদিন লাস্ট মনে আছে সাইকেল চালানো শিখে গেছি, তো চালাইতেছি পিছনে একজন আছে, তো হঠাৎ করে অনেক দূর আসার পরে একটু সন্দেহ হয়েছে, পিছনে তাকায় দেখি কেউ নাই, অনেক দূরে দাঁড়ায় রয়েছে, সাইকেল ছেড়ে দিয়া খাড়ায় রয়েছে, আর আমি একা একা চালাইতেছি। যখনই দেখছি পিছনে কেউ নাই তখনই পড়ে গেছি। তো মূলত হচ্ছে এই যে এখন যে একটু যারা আমরা পড়লাম একসাথে, এটা হচ্ছে মাঝে মধ্যে একটু সাইকেল ছাইড়া দিব যাতে আমাদের ভয়টা কেটে যায়, মুখের ভিতরে যে জড়তা আছে এগুলো কেটে যায়। এই আগামীকালকে একটু পড়বো এইভাবে। এরপরে দেখেন আরেকটা পড়া আছে, এই যে আপনার 10 নাম্বার নোট থেকে 10, 11 এখানে তারজিদ নিয়ে ব্যাপক আলোচনা আছে, এটা পড়বো ইনশাল্লাহ। তারজিদ নিয়ে ব্যাপক আলোচনা আছে, এটা পড়বো ইনশাল্লাহ। এই পড়ার মধ্যে এগুলো আসবে ধারাবাহিক, আস্তে আস্তে আমাদের কাছে সহজ। এখন সরল স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি এটা হচ্ছে যে আমরা কীরকম বুঝতেছি, মানে আমার কি আগের থেকে এই কয়েকদিনে আমি একটু বোঝা উন্নতি হয়েছে কিনা, আমি পারতেছি কিনা। আপনি কি বলেন ডাক্তার সাহেব, কি মনে হইতেছে? আপনি আগে কতটুকু পারতেন তা তো আর আমি জানি না। হ্যাঁ হুম, ব্যাস লেগে যেত, জানা হইতেছে না। হ্যাঁ, এখন এই কয়েকদিনে ইনশাল্লাহ ধারাবাহিক পড়লে এই বিষয়গুলো যখন সামনে আরও আসবে, প্র্যাকটিস হবে, আরও সহজ হয়ে যাবে। আপনার কি অবস্থা? ভালো বুঝতেছেন? আসলে বয়স হয়ে গেলে আসলে সেই ছোটোবেলা সেই মানে কচি যে ব্রেন সেটা তো নাই এখন, এখন সব কিছু একটু কষ্ট হয়। তারপরেও যতটা সহজ করে শেখানো যায় আর কি, সেইভাবে চেষ্টা করতেছি। হুম, কঠিন হওয়ার কিছু নেই। আমি মনে করি এখানে তো 20 দিন 25 দিন আছে। আমার কথা কি জানেন, আমার কথা, যদি কোনো ছাত্র এখানে টানা 10 দিন, কয়দিন টানা 10 দিন ক্লাস করে, শুরুর থেকে 10টা দিন ক্লাস করে, 10 দিন
যদি কেউ ক্লাস করে, আর ক্লাসটা যদি 1 ঘন্টা পরিমাণ সময় দিতে পারে, যদি কেউ দেয় 10টা ঘন্টা সময় যদি কেউ দেয়, আমি মনে করি যে আলহামদুলিল্লাহ তার পড়তে কষ্ট হবে না। মোটামুটি যদি তার ব্রেন থাকে কষ্ট হবে না, মোটামুটি সে পড়তে পারবে। আর যদি এই মেহনতটা আর একটু দীর্ঘ করা যায়, মেহনতের তো কোনো শেষ নাই। কতজন আছে বাংলাদেশে হাফেজ হয়, মওলানা হয়, শেষ করে আবার কেরাত প্রশিক্ষণ দিতে যায় মিশর, 7ভাবে কেরাত পড়া যায়, মাকামাতে এক একভাবে শিখতে যায়, ডক্টরেট অর্জন করতে যায় খালি আরবি কেরাত পড়ার উপরে। তাই ভালোর তো কোনো শেষ নাই। কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সহিভাবে পড়ার জন্য যতটুক দরকার ততটুকু ইনশাল্লাহ আয়ত্ত করা সম্ভব।